অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দার মধ্যে 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচ চিনি ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে 1.5 চা চামচ ঘি অথবা তেল দিয়ে ময়দা এবং গুঁড়া দুধের সাথে ঘিটাকে এভাবে মিশিয়ে নিন। তারপর একটা ডিম ফেটিয়ে নিয়ে সেখান থেকে 1 কাপের 3 ভাগের 1 ভাগ ডিম এর মধ্যে দিয়ে খুবই ভালো করে মেখে একটা পারফেক্ট খামির তৈরি করে নিন। এবারে হাতে তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে খামির নিয়ে এভাবে বল তৈরি করে কুসুম গরম তেলের মধ্যে ছেড়ে দিন। আর তারপর এগুলোকে লো হিটে গাঢ় বাদামি কালার করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন। এবারে 3.5 কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি ও 4টি এলাচ দিয়ে পানি এবং চিনিটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে এলাচগুলো তুলে নিন। আর তারপর এর মধ্যে সেই ভেজে রাখা বলগুলো দিয়ে দিন। বলগুলো যখন দিবেন তখন এগুলো হাত দিয়ে ধরতে পারবেন এমন গরম থাকবে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করুন 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে একবারও ঢাকনাটা তুলবেন না। 10 মিনিট পর দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিন। চাইলে আপনি এগুলোকে এখনই খেতে পারবেন, তবে আমরা আরো 1 থেকে 2 ঘন্টা অথবা সারা রাতের জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখুন এগুলো সব শিরা চুষে নিয়ে কেমন টসটসা হয়ে গিয়েছে, আর সেই সাথে মুখে স্বাদ লেগে থাকা গোলাপ জামুন মিষ্টিও তৈরি হয়ে গিয়েছে।